আর আমি বিশেষ করে আজকের দিনে আমার সেই কর্মীদেরকে আমি শ্রদ্ধা জানাতে চাই যারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব, প্রাক্তন সভাপতিরা, তারা যেভাবে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে সহযোগিতা করেছে। আর বিশেষ করে কর্মীরা, সে সন্দেশখালিতে রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া হোক হাত ধরে, বা গত 28 তারিখে গোটা রাত লালবাজারে বসে থাকা হোক, বা লালবাজারের সামনে আমাদের কর্মীরা রাত জেগে সেখানে বিক্ষোভ দেখানো হোক, ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেখিয়ে দিয়েছে যে 21 সালে যে ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেস ভুলেছিল যে বিজেপি ফিনিশ, সেই তৃণমূল কংগ্রেস এখন বুঝতে পারছে বিজেপি কি জিনিস, সেই সময় এসেছে। বিজেপি কি জিনিস সেই সময় আমরা দেখাবো। তাই সামনে 26-এর নির্বাচন, এই 26-এর নির্বাচনে আমরা এইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে ফেলবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ওই পদে বসবে। আমরা সেই লড়াই বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক দার নেতৃত্বে করব। আমাদের লড়াই, আমি বরাবরই বলি, যেটা রিলে রেস, ব্যাটন চেঞ্জ হয়। রাহুলদা আছেন এখানে, রাহুলদা তুলে দিয়েছিলেন দিলীপদার হাতে, আমি রিলে রেসের সেই ব্যাটন দিলীপদার কাছ থেকে নিয়েছিলাম, আমি তুলে দিলাম শ্রমিকদার হাতে। শ্রমিকদা হয়তো আগামী দিনে আরো কারো হাতে তুলে দেবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কাজ থামবে না। যেভাবে লালবাজারের কয়েদের ভেতরে হোক, রাস্তায় যেভাবে আমরা লড়াই করেছি, আগামী দিনেও লড়াই থাকবে। সুকান্ত মজুমদারকে সব সময় আপনাদের সাথে পাবেন, পাশে পাবেন। শ্রমিকদার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে মিলে লড়াই করব। তাই আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেবকে, আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে, যাদের কুশল নেতৃত্বে ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তারা প্রায় দীর্ঘ 4 বছর আমার উপর ভরসা রেখেছিলেন ভারতীয় জনতা পার্টিকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, লড়াইয়ের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। লড়াইটা সহজ ছিল না, আপনারা আমার থেকে ভালো জানেন। কারণ যখন 21-এ নির্বাচনের পর যে হামলা, যে আক্রমণ আমাদের উপরে হয়েছিল, বাড়ি ঘর পুড়িয়ে দেয়া, মহিলাদের সাথে ধর্ষণের মতো ঘটনা, আমাদের কর্মীরা সাময়িকভাবে স্তম্ভিত হয়ে গেছিলেন। কিন্তু তারপর আমাদের কর্মীরা কোমর বেঁধে আবার পাল্টা লড়াই দিতে শুরু করেছে। আর এবার 26-এ পাল্টা লড়াই হবে। প্রয়োজনে একটা ঢিল খেলে পাটকেল মারা হবে। মারার জন্য তৈরি হয়ে যান, মার খাবেন না। আমি বিগত দিনেও বলেছি, সেই লড়াই আমরা সামনের দিকে চালাবো। আমাদের নতুন সভাপতি, তিনি অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, দীর্ঘ 42 বছর ধরে তিনি এই রাজনৈতিক দল করছেন। তার কাছে ভারতীয় জনতা পার্টির সামগ্রিক চিত্র তার কাছে পরিষ্কার। তিনি আমাদের বহু পুরনো নেতা, তার নেতৃত্বে আমরা সামনের দিনে লড়াই করব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। সব শেষে, কারণ আজকে আমাদের বক্তব্য নয়, হয় তার বক্তব্য আমরা শুনতে এসেছি, সব শেষে শ্রমিকদা কবিতা ভালোবাসেন, তো স্বাভাবিকভাবে কবিতা দিয়ে শেষ করতে হয় শ্রমিকদাকে। তো শ্রমিকদার জন্য নতুন সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। নতুন সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। লড়বো কিন্তু আমরা সবাই, লড়বো কিন্তু আমরা সবাই, লড়াই অনিবার্য। নতুন সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। লড়বো কিন্তু আমরা সবাই, লড়াই অনিবার্য। লড়লে পরে জিতবো জানি। কি লড়বেন তো? লড়বেন তো? লড়লে পরে জিতবো জানি, নেই কোনো সংশয়। লড়লে পরে জিতবো জানি, নেই কোনো সংশয়। শ্যামাপ্রসাদের এই বাংলায় বিজেপি অক্ষয়, বিজেপি অক্ষয়, বিজেপি অক্ষয়। তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে কি লড়াইয়ের জন্য প্রস্তুত? আমরা দিদিরা প্রস্তুত? পুলিশের কলার ধরে লড়াই করতে হবে প্রয়োজনে। সবাই আমার সাথে প্রতিজ্ঞা নিন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।